ঠিক আছে, চলে আসো। আজকে আমরা তৃণমূল থেকে এসেছি, তৃণমূলকে জিতিয়েছি, একটা তৃণমূলকে আমরাই করেছি, কিন্তু এই তৃণমূল সরকার এত বেইমান যা এই চেয়ারম্যান। আজকে দেখেন আমরা তারা মা এখানে পুজো করতাম, 22 বছর ধরে পুজো করেছি, এই চেয়ারম্যান আমাদের কিন্তু তারা মা পুজোর যোগ্যতা দিল না। কেউ ছিল না, আজ তৃণমূলের জন্য আমরাই বা হাঁটা করছি। হ্যাঁ, আমার বাড়ি এখানে 12 নম্বর ওয়ার্ডে, এই পাশে আমার বাড়ি। আচ্ছা, গতকাল যে ঘটনা ঘটেছিল, দেখুন, এখানে আমি যেহেতু এই পার্টিকুলার এই ওয়ার্ডে থাকি, আমি ভালো বলতে পারি এটা কোনো বিজেপির কাজ নয়। এটা কিছু এই এলাকায় কিছু দুষ্কৃতী আছে যারা অতি সক্রিয় হয়ে এখন গেরুয়া আবির মেখে এই কার্যকলাপটা করেছে। কারণ আমি যেহেতু এই গলির মধ্যে থাকি, এই গলির এই দুষ্কৃতীতে আমি জানি এরা পার্টিকুলার যে বিজেপি বলে তা নয়, এরা ওই অতি কিছু হয়ে যায়, কিছু যারা গেরুয়া আবির মেখে যে একটা হাওয়ার আবেশে এসে এগুলো করে বেড়ায়। পালা বদলের পর অতি উৎসাহী কিছু মানুষ আছে, মানুষ বলা ভুল, কিছু অসাধু ব্যক্তি আছে যারা এই ধরনের কাজগুলো করে বেড়ায়। কালকে এটা করে গেছে। আজকে যেটা বিজেপি এটা খুবই সাধুবাদ, কারণ এটা গণতান্ত্রিক একটা পথে এটাই হওয়া উচিত। যে কোনো মানুষ তার গণতান্ত্রিক পথে যে কোনোভাবে সে যে কোনো দল করতেই পারে, সেখানে এটা তো উচিত নয় যে তার পার্টি অফিস এটা দখল করবো। এই দখলের রাজনীতিতে তো যায় না, মানুষ পরিবর্তন চেয়েছে তো নিশ্চয়ই মানুষ ভোট দিয়েছে তাদের। আপনার নাম? আমার নাম প্রীতম দেবনাথ, 12 নম্বর ওয়ার্ড, বোয়াচিবান এলাকায়। ছেলেপেলে ভুল করেছে, আমরা তার জন্য বলেছি, আমরা ছিলাম সামনে, ওটা বলেছিলাম যে এটা ঠিক এখন এই মুহূর্তে ওদের একবারে কি করাটা উচিত হয়নি। তা আজকে এটা পুছে দিল তো, ওটা ভালো হয়েছে, ঠিকই করেছে। আপনার নাম? আমার নাম সাহাবেশ। এইখানে বাড়ি? আমাদের 12 নম্বর ওয়ার্ডে। আজকে এরা এসে অফিসটা দখলমুক্ত করলো, এই ব্যাপারে আপনি একজন সাধু মানুষ এসে কি বলতে চাইছেন? যেটিতে সবাই মিলেই থাকবে, এটাই জানি আমি, এটা সবাই মিলেই থাকবে। হ্যাঁ, এটা সবাই তাই বলছে যে সবাই ভারতের নাগরিক, ভারতের মধ্যে থাকবে এখানে। কোনো হিংসা? না না, আমি চাই না। আপনার নাম কি? আমার নাম বিষ্ণুপদ মহারাজ, উপন্যাস।